আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিজেপিকে ভুয়া ভুয়া বলছে এবং বলছে যে সীমান্তের মানুষ মরে, বিজেপি কি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজেপি কেন ইত্যাদি স্লোগান দিচ্ছে। কিন্তু বিজেপির একজন কথা বলার চেষ্টা করছে। আপনারা যেমনটা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া বলছে এবং বলছে যে তাদেরকে ক্যাম্পাস থেকে সরানোর জন্য দাবি তুলছে এবং তারা কিন্তু বলছে যে সীমান্তে মানুষ মরে, বিজেপি ক্যাম্পাসে কি করে, বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু বলছে যে ক্যাম্পাস সাধারণ ছাত্রদের কাছে নিরাপদ হচ্ছে, বরং বিজেপিকে এখান থেকে সরিয়ে ফেলার জন্য। দর্শক সর্বশেষ তথ্য মতো এটুকু। ধন্যবাদ দর্শক সবাইকে। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে পুলিশ, র্যাব, বিজিবি ভিসি চত্বরে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু একটু আগে এই জায়গাটিতে যখন আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিল তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং তারপরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছেড়ে যায় এবং পুলিশ এখানে সে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে র্যাব, পুলিশ এবং বিজিবি তিন বাহিনীর যৌথভাবে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ এখানে সকাল থেকেই রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সকাল থেকেই এখানে পুলিশ, র্যাব এবং বিজিবি অবস্থান নিয়েছে। সাধারণ শিক্ষার্থী সহ কেউই এই গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছে না, বরং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারবে কিন্তু ঢুকতে পারবে না, এরকমই নির্দেশনা রয়েছে। এবং আজকে সকালের সিন্ডিকেটে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট হয়েছে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরদিকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড় এবং হলের সামনে কিন্তু সক্রিয় অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা রয়েছে এবং আমরা যতটা জানতে পেরেছি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলেই কিন্তু এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা কিন্তু হল প্রবেশের মাধ্যমে ঘোষণা দিয়ে নিয়েছে যে কোনো ধরনের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আর করতে দেওয়া হবে না। এই মর্মে তারা কিন্তু ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন জারি করিয়ে নিয়েছে। দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে সর্বশেষ খবর। সবশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। ধন্যবাদ দর্শক সবাইকে।
আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি দ্রুত তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।